আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজা না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ, সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো, মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায়, ওনারা করতে থাক, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে, এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। সূরা তাওবার ভেতরে আছে, হে নবী, ওই মানুষগুলো যদি কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে আল্লাহর কালাম শোনার ব্যবস্থা করে দেবেন এবং নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। সুতরাং যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে, অন্য ধর্মের মানুষেরা ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে কোরআন শোনার জন্য। কারণ এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেননি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আল্লাহর এই কোরআন। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআনে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই কোরআন সবার জন্য। অন্যান্য ধর্মে যারা আছেন, তাদের ধর্মীয় গ্রন্থগুলো, তাদের ঠাকুর এবং তাদের পুরোহিত যারা, তারা ছাড়া অন্য মানুষ পড়তে পারে না। কিন্তু আমাদের কোরআন ওই রকম না। পৃথিবীতে মানুষ পদবাচ্চে যে বিবেচিত, ধর্ম সে যেটাই মানুক না কেন, কোরআন সে পড়তে পারবে, বুঝতে পারবে। এ ব্যাপারে বাধা আছে? ওনারা যদি বোঝে, আমার মনে হয় এই পৃথিবীতে সবচাইতে যেহেতু শান্তির ধর্ম প্রমাণ হয়েছে ইসলাম, আর ইসলামের নবী নিয়ে এসেছেন এই কোরআন, এর কাছে আসলে এই মানুষগুলোকেও আল্লাহ শান্তির পথ দেখাবেন। বাংলাদেশে আজ ধর্মীয় অনুষ্ঠানের ভেতরে হিন্দুদের যেটা বড়, সেটা চলছে সারা দেশে। যেহেতু আমরা 96% মুসলমান এই দেশে বাস করি, মাত্র 4% আছে অন্যান্য জাতির লোকেরা, ওনারা একটু আতঙ্কে থাকেন না। ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, এই আতঙ্ক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের নবী এবং আমরা গ্যারান্টি দিতে পারি যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, অন্য ধর্মের মানুষ না, মসজিদ যেমন নিরাপদে থাকে, পাহারা দেওয়া লাগে না, মন্দিরও নিরাপদে থাকবে, পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম দেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই নিরাপদে থাকবে। কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে, সেখানে যে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকে, তার উদাহরণ এই ভারতবর্ষে আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাম শোনেননি? ইনি যখন দায়িত্বে ছিলেন ভারতের, কোরআন দিয়ে তার দেশ চলত। এক হিন্দু বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলেছিল, হারুন, জাহাঙ্গীর, আমার এই যে একটা পুত্রবধূ, আমার সন্তান আছে প্রশাসনে, দায়িত্ব পালন করার জন্য তাকে অন্য জায়গায় যাওয়া লাগে। প্রতি রাতে আমি দেখি একটা দুষ্ট লোক এসে আমাকে হুমকি দেয় এবং আমার এই পুত্রবধূর ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা চালায়। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথার উত্তর দিলেন না। 1 বার 2 বার 3 বার এ কথা বলার পর বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলছে, জাহাঙ্গীর দেখো, আমি তোমাকে জন্মাতে দেখেছি,
আমি তোমার দেশে বাস করি, কিন্তু এই দেশে আমার পুত্রবধূ নিরাপদে না। আজকে শুনলাম বা প্রতি রাতে যেভাবে ডিস্টার্ব করে, আমার মনে হচ্ছে আজকে ওই দুষ্কৃতিকারী এসে আমার পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে ফেলবে। যদি তোমার এই দেশে আমার পুত্রবধূর ইজ্জতের গ্যারান্টি না হয়, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, যে কিয়ামতে বিশ্বাস করো, ওই কিয়ামতের ময়দানে আমি বুড়ি মানুষ, আমি অন্য ধর্মের, তাতে কি হয়েছে? তোমার আল্লাহর দরবারে আমি বিচার দেব তোমার নামে। বাদশাহ জাহাঙ্গীর কথা বললেন না, বুড়ি মানুষ বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাতের বেলা গেলেন। বাদশাহ জাহাঙ্গীর রাতের বেলা গিয়ে দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া বাঁধা আছে। বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। তিনি গিয়ে দেখলেন বুড়ি অসহায় হয়ে আছে। বুড়িকে বললেন একটা মোমবাতি চালাও। হারিকেন, মোমবাতি, ল্যাম্পোসাই বলেন, এটা তাকে জ্বালাতে বললেন। তার হাতে ছিল একটা মাথা, মানুষের মাথা। ওই দুষ্কৃতিকারীর মাথার উপরে হাত দিয়ে যে তরবারি সাথে ছিল, ওটা দিয়ে এক কোপে মাথা নামিয়ে দিয়েছে। বুড়িকে যখন বললেন যে আলো জ্বালাও, মোমবাতি, লম্পো, হেরিকেন জ্বালাও তাড়াতাড়ি, জ্বালানোর পরে মাথাটা রাখলেন আলোর কাছে, কিছুক্ষণ দেখে ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে। বুড়িকে ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। এবার জবাব দিলেন, বুড়ি তুমি যখন আমার কাছে নালিশ দিচ্ছিলে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, যে আমার দেশে কোরআনের নিয়ম নীতি চলে, আমি একজন মুসলিম বাদশাহ, আর আমার বাড়ির পাশে এই অমুসলিম মহিলা সে নিরাপদে নেই, তার ইজ্জত লুণ্ঠনের চেষ্টা চালাচ্ছে। এটা মনে হয় আমার আত্মীয় স্বজন বা আমার কোন ছেলে হবে, তাছাড়া এত বড় সাহস তোকে দেখাবে না। এই জন্য ছেলের উপরে যেন কোনো মায়া মহাব্বত তৈরি না হয়। রাতের বেলা আমি ছদ্মবেশে এসে ওর মাথা ধরার পরে দিয়েছি কোপ। মনে করলাম আমার নিজের ছেলেই হয়তো হবে। আমি তো আর অন্ধকারে টের পাইনি, এই জন্য আলো জ্বালাতে বললাম, যে দেখতে চাই যে আসলে এটা কার মাথা। যখন দেখলাম যে না, এটা আমার ছেলে না, এটা অন্য কেউ, তখন আমি আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে, তুমি যখন আমাকে নালিশ দিচ্ছিলে, ওই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইনি। কয়েক ঘন্টা সময় চলে গেছে, আমি একেবারে না খেয়ে আছি। আমি চিন্তা করলাম, কিয়ামতে তুমি আমার নামে মামলা দেবে, আমি মামলার আসামি হয়ে যাব। এখান থেকে আমাকে মুক্ত হওয়াই লাগবে। এই কারণে আমি না খেয়ে টেনশনে ছিলাম। এখন তোমার হাত থেকে কেবলমাত্র পানি পান করলাম।